থাকতো তাহলে তৃণমূলে থাকতাম। হ্যাঁ, আমরা জানি তুমি তৃণমূলে থাকতে, কারণ তোমার যে এখন অবস্থা বর্তমান কেরিয়ারের, সেখানে তৃণমূলে জয়েন না করলে টাকাগুলো কোথা থেকে আসতো? আমরা জানি একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টর কিসের জন্য, কোন তাগিদে রাজনীতিতে প্রবেশ করে, সেটা আমরা খুব ভালো করেই জানি। আর তোমায় বোঝাতে হবে না। মাদারের বাচ্চা। আমি আরবানাতে থাকি 10 বছর হয়ে গেল। কোনোদিনও আমার মুখ থেকে কেউ কোনোদিনও শুনেছেন যে আমি কোথায় থাকি? জীবনের শেষ পর্যায়ে এসে এত মিথ্যে কথা কি খুব বলাটা জরুরি ছিল? মানে তুমি আর বানাতে থাকো আর যেখানেই থাকো, সেটা দিয়ে আমাদের কি যায় আসে? তুমি মানুষজনকে শোনাচ্ছ যে আমি আর বানাতে থাকি। আমি সাপোর্ট পেতাম না। যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। বলছি, তৃণমূলে থাকাকালীন যদি তুমি টাকা না পেতে, তাহলে আজ থেকে 2 বছর আগে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করনি বা অন্যান্য দলে কেন জয়েন করনি? বলছি, তৃণমূলের থেকে যদি সেন্ট্রালের সাপোর্ট না পাওয়া যায়, তাহলে এনসিপিআইতে কি বিজেপির সাপোর্ট পাওয়া যাবে? সেটাই বুঝতে পারছি না। মানে তুমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ কথাটাকে, সেটাই ধরতে পারছে না বাংলার মানুষ। তো আজকে আমরা কথা বলবো আরবানা ওয়ালিকে নিয়ে। তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না পাকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমার মনের ভিতরে হইলো পাপ। দেখো, তোমায় একটা কথা বলি দিদি, তুমি দিদি নাম্বার 1 খেলেছিলে বলে আজকে দিদির সাথে তোমার নামটা জড়াচ্ছে, মানে দিদির সাথে বেইমানি করেছো সেই নামটা জড়াচ্ছে। তুমি আবার বলছো আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি অসাধারণ মেয়ে ছিলাম বলেই দিদি আমাকে নিয়েছে, লকেটের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। বলছি, তুমি যদি জানতে যে রাজনীতিতে এসে তোমার নাম খারাপ হবে, তুমি এত ট্রোলড হবে, কল্যাণ ব্যানার্জি আগেই জানো যে মহুয়া মৈত্রের সাথে তার সম্পর্ক ভালো নয়, তোমাদেরকে তারা সহ্য করতে পারে না, তাহলে এলে কেন? মানে বুঝতে পারছি না। কে ঠিক বললাম? দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা দিয়ে স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছেন আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদও কোটা থাকে। সাংসদ কোনোদিন কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? বলছি 4,90,00,000 টাকায় তুমি তোমার কমিশন কত টাকা পাবে? সেই জন্যই তুমি বলছো যে না হচ্ছে না। না না, বড়াই করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আমাদেরকে বলো যে তুমি কী করেছো, কীটা ছেড়েছো তোমার লাইফে। 2-4টে ওই উদ্ভট সিনেমা ছাড়া আর কী করেছো? সাধারণ করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছো? কোনো একটা বাচ্চা, গরিব বাচ্চা, যে ফুটপাতের বাচ্চা, তাকে দত্তক নিয়েছো, তার জন্য কিছু করেছো? মানে মানুষ জাতির জন্য তুমি কী করেছো? কীটা ছেড়েছো তোমার লাইফে? গর্বটা করবে কী নিয়ে? কী নিয়ে গর্বটা করবে? আর বানাতে থাকো। আমরা জানি তুমি কী করে আর বানাতে ফ্ল্যাট কিনেছো। একজন সাংসদ এই কথাটা তুলেছিলেন, থাকে তো আর বানাতে কজন লোক আসে দেখা করতে, কেন বললেন? হ্যাঁ, বলছি যদি উনি ওনার ভুল কথা বলে থাকেন, তাহলে আপনি কেন ওনার নামে মানহানির মামলা করলেন না? নিশ্চয়ই তাহলে আপনার ফ্ল্যাটে কতজন লোক আসে দেখা করতে, আপনি কিভাবে ফ্ল্যাটটা কিনেছেন তিনি হয়তো ভালো করেই জানেন। তা না হলে আজ পর্যন্ত আপনি কেন ওনাকে ছেড়ে দিলেন? আমি সেটাই বুঝতে পারছি না। যদি আপনি এত ভালো মানুষ, ভালো মনের মানুষ, আপনার উত্তর দেওয়ার থেকে তার নামে মানহানির মামলা করে দেওয়াটা অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল না আমাদের থেকে? মানে সেটাই বুঝতে পারছি না কোন কারণে তুমি এরকম কথা বলছো। তো আমাকে যদি কোণঠাসা করা হয়, আমাকে যদি এমন কোনো কথা বলা হয় যেটা আমাকে বলা উচিত নয়, তাহলে আমি তার বিপরীত করবো। হ্যাঁ, তুমি কি করবে সেটা আমরা ভালো করেই জানি, আর তুমি কি করতে পারো সেটা আমরা আগে থেকেই দেখে নিয়েছি। মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জি দিদির মতো মানুষ হয় না, দিদি খুব ভালো মানুষ, দিদি আমায় সাপোর্ট করেছেন, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, এসব কথা আমরা ভালোভাবেই শুনেছি। তবে একটা কথা তোমার থেকে ভালোভাবে শুনতে চাইছি, যে তোমার জন্মটা কী নিয়ে সেটাই বুঝতে পারছি না। মানে তুমি কী খেয়ে তোমার মা তোমায় জন্ম দিয়েছিল সেটাই বুঝতে পারছি না। আমি আসলে নিজে এত ছোট্ট জায়গা থেকে লড়াই করে বড় হয়েছে না, আমার কাছে আরবানা ফ্ল্যাটটা কেনাটা না বিশাল বড় একটা ব্যাপার ছিল। হ্যাঁ, যখন কেউ কিছু করতে না পারে, যখন অন্য কোনো উপায়ে সেই কাজটাকে করে নেয়, তখন সেই বলে আর বানাতে থাকতে গেলে না আমার অনেক ভালো লাগে। আমি অনেক কষ্ট করে এই ফ্ল্যাটটা কিনেছি, সত্যিই অনেক কষ্ট করে দিদি আমার ফ্ল্যাটটা কিনেছে। তোমরা কেন বলছো দিদির খুব খারাপ লাগছে? তোমরা কেন বুঝতে পারছো না? তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।